হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা তো আমের বড়া খেয়েছেন, কখনো কাঁঠাল দিয়ে এভাবে বড়া তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে দেখে নিন একবার রেসিপিটি। প্রথমেই লাগছে কাঁঠালের কোয়া। কাঁঠালের কোয়াগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বের করে দেব। এই যে দেখুন, দানাটা বের করে নিচ্ছি, আর তার ভেতরে যে সাদা অংশটা থাকে, সাদা নয় ঠিক হলদেটে অংশ, ওটাকে তুলে ফেলে দিতে হয়। তারপর মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। একদম পাকা কাঁঠালের পিউরিটা লাগবে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা, আর হাফ কাপ আমি এখানে ইউজ করব চালের গুঁড়ো। প্রথমে অল্প কিছুটা নিলাম, পরে আরও কিছুটা আমি চালের গুঁড়ো এখানে অ্যাড করব। টোটাল হাফ কাপ এখানে চালের গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ ময়দা। এই যে দিয়ে দিলাম বাকি চালের গুঁড়োটা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এখন এই ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে বড়া বানানোর জন্য। গ্যাসে আমি অলরেডি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই বড়াগুলোকে আস্তে আস্তে করে তার মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে চামচ দিয়েও এই বড়াগুলো ছেড়ে দিতে পারেন, তবে হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয় আর অনেক ভালোও হয়। এখন বড়াগুলোকে আমি সব তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব একটা সাইড লাল হওয়ার জন্য। একটু পরেই উল্টে দিলাম, দেখুন একটা সাইড কিন্তু হালকা হালকা লাল হতে শুরু করেছে। উল্টে পাল্টে লো ফ্লেমে এই বড়াগুলোকে আমরা ভেজে নেব সুন্দর একটা সোনালি কালার করে। খুব বেশি হাই হিটে দেবেন না, তাহলে এগুলো তাড়াতাড়ি বাইরেটা কালার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে এদিক ওদিক করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবেন। এখন দেখুন বড়াগুলোতে ভীষণই সুন্দর একটা কালার এসেছে। এগুলো একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি এইসব উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে সব কটা বড়া এখানে আমি ভেজে নিয়েছি। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।